হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন সকাল সকালে আমি ব্লগটা শুরু করছি। আজকে থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তার কারণটা হচ্ছে আমাদের একটু টাকার টানাটানি চলছে, তাই জন্য ভাবলাম ডেইলি ব্লগ শুরু করি। আর এখানে মা করছে ছাতুর শরবত। মশলা দিয়ে ছাতু শরবত করছো? হ্যাঁ, পাতি লেবু। বাহ বাহ বাহ। তো সবাই বলছে আমার নাকি একটু ভুঁড়ি বেড়ে গেছে, তাই জন্য খাওয়া দাওয়া একটুখানি কন্ট্রোলের মধ্যে আনবো, যে এমন কিছু খাবো না যাতে আমার ভুঁড়িটা আরও বেড়ে যায়। আজ একটু দোকানে দেরি হয়ে গেছে আমার, তো দেরি হয়ে গেছে যখন ভাবলাম বাড়ির থেকেই খেয়ে যাই। আমি নর্মালি বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে যাই না, বাইরে গিয়ে কচুরি খাই, তার কারণেই আমার আজকে এই দশা। তো ভাবলাম এবার থেকে দেরি হলে হবে, কিন্তু বাড়ির থেকে ভালো খাবার খেয়ে যাবো, বাইরের কিছু খাবো না। মা, আজকে থেকে তাহলে কথা দিলাম বাইরের খাবার খাবো না, ঘরের খাবার খাবো। উঠেই তো ঘুম ভাঙবে বিকেলবেলা, ব্যাস কি খাবো মা, কি খাবো আজকে বিকেলে দেখবে এই ব্লগের মধ্যে। আমি দেখবো, আমি দেখেছি, অনেক দেখেছি বাবু। ঠিক আছে, আজ অডিয়েন্সও দেখতে পাবে। হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ একদম। তো এখন মা ছাতু বানাচ্ছে, ছাতু খাই, তারপর যাই দোকানে। তো ছাতু শরবত খেতে আমার খুব ভালো লাগে। আগে যখন জিম করতাম, জিম থেকে এসেই না 1 গ্লাস কি 1.5 গ্লাস মতো আমি ছাতু শরবত খেয়ে নিতাম। তো জাস্ট দারুণ লাগে আমার ছাতুর শরবত খেতে। অনেকদিন খাইনি, অনেকদিন পর খেলাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের মিষ্টি দিদি এখনো ঘুমাচ্ছে, মিষ্টি ঘুম দিয়েছে এখনো, মুখটা দেখাতে দেবে না। দেখি একটু মুখটা। ঘুম দিয়ে উঠবে কখন? ও আচ্ছা, বলতে ভুলে গেছি, ও না এখন কদিন ধরে ঘরেই ব্যায়াম ট্যাম করছে, পায়ের ব্যায়াম ট্যাম এখন করছে। ওরও একটু ওয়েট কন্ট্রোলে আনার চেষ্টা করছে ও। তো ও ব্যায়াম শুরু করে দিয়েছে। তো 2 দিন ধরে ব্যায়াম করার পর নর্মালি যেই ব্যথাটা হয় ওর সেই ব্যথাটা হচ্ছে এখন, তাই জন্য ঠিকভাবে হাঁটাচলাও করছে না, সিঁড়ি থেকে ওঠানামা করতে পারছে না। আজকে সিঁড়ি থেকে ওঠানামা করবে, ঠিক আছে? ব্যায়ামের সাথে সাথে কিন্তু তুমি মিনিমাম 10 বার সিঁড়ির থেকে ওঠানামা করবে, ঠিক আছে? আজকে 10 বার ওঠানামা করবে কিন্তু, না হলে ব্যথা কমবে না, ভালো কথা বলছি। তো দেখা যাক কি হয়, আজকের ব্যথাটা কত দূর পর্যন্ত পৌঁছায়। আছে ব্যায়াম করবে তো আজকে? করবে। তো গুড মর্নিং গাইস। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে আমি একটু ব্যায়াম ট্যায়াম করলাম, তারপরে ক্যামেরাটা অন করলাম। তো আমার পা ফা পুরো শরীরটা এত ছনছনে ব্যথা, প্রায় আজকে নিয়ে 3 দিন না 4 দিন হচ্ছে ব্যায়ামটা করছি। কারণ আমি বুঝতে পারছি যে আমি ঠিকমতো ফিট না শরীরে, বুঝেছো? যে রোগা হওয়ার জন্য বা কিছু ওরকম কিছু না। এটা ব্যায়ামটা করলে কি হবে, শরীরটা অনেকটা ফিট থাকবে। হাঁটাহাঁটি আমাদের যেহেতু হয় না, সবসময় গাড়িতে করে যাওয়া আসা করি, তো সেই জন্যই ভাবলাম যে হচ্ছে একটু ব্যায়াম করে আমি শরীরটা ফিট রাখি। ওই যে রোগ আমাকে হতেই হবে ওরকম কোনো ব্যাপার না। আমি জানি ব্যায়াম করলে একটু শরীরটা মানে শরীরের ফ্যাট একটু কমবে, তো ওটা বেশ ভালো লাগবে, ড্রেস ফ্রেস পরলে মানাবে, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছুই না। তো চলো, অনেকটাই বেলা হয়েছে, আমি আজকে বেলা করেই উঠেছি, কারণ গা হাত পা এত মানে ব্যথা হয়, তো আমার ঠিক আমি উঠতে পারি না বিছানা থেকে 2 দিন, এই 3-4 দিন হচ্ছে। তো চলো, ঘরের কাজগুলোও আছে সেগুলো সারতে হবে, আর বাইরে কি হচ্ছে দেখি। এখানে সবজি কাটাকাটি হচ্ছে। কি রান্না হবে আজকে রে? এই যে এখানে হচ্ছে ইন্ডাকশানে আমাদের ভাত হয় এখন করে, মা ইন্ডাকশানেই ভাতটা করে, আর এখানে দুটো ইয়েতে, তাহলে তাড়াতাড়ি হয়, নাহলে অনেকটা সময় লাগে। ওই জন্য এখানে ভাত। ওটা হচ্ছে সিম্বার মাংস, আর এটা বিট আলু ভাজা। এগুলো কি হয়েছে? এগুলো আছে আর মাছ, কত রকমের মাছ? আমুদি মাছ, আর মাছ, বেলে মাছ, আমুদি মাছ। তুমি 3 রকমের মাছ খাবে? হ্যাঁ, আর মাছটা ছিলই সবার জন্য একটু, কিন্তু তোমার ছেলে তো মাছ খায় না। ওর জন্য তো আলাদা আমি রান্না করবো। ওর জন্য কি করবো? ওর জন্য ডাল, আলু ভাজা, বিট আলু ভাজা আর ডাল। তোমার সৌরভ খাবে, আর কিছু খাবে না? ও অনেকদিন ধরেই পালক পানির করছিল, ওই জন্য বোন এসছে, এবারে করে দেবে। তো যাই হোক, কালকে পূজা এসছে, কালকে আর ভিডিওটা করা হয়নি, কালকে ব্লগ করিনি, আজকেই করছি। তো এখন ঘুমাচ্ছি, সকালবেলা উঠেছিল, ওর বর হচ্ছে কাজে গেছে, রান্না বান্না টিফিন করে দিয়ে আবার ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠলে তখন দেখতে পাবে। আজকে বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, বেলা হয়েছে না, ভালোই রোদ। কালকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে ভালো রোদ উঠেছে। এই ছোট হাই সিম্বা,
ছাড়াই দেয় না। এই দেখ কি খেয়ে শুকছে এখানে, টাকা মুন্ডুটা দেখাতে তোর কি হয়েছে? এরকম মুখের মধ্যে সিঁদুর লাগিয়ে কি করেছে? কোথায় গেছিল রাত্রিবেলায়? কোন বৌদির বাড়ি গেছিলিস বল? কোন বৌদির বাড়ি গেছিলিস তুই? তুই কোন বৌদির বাড়ি গেছিলিস? আমার ছোট কুকুর এটা। ওই যে দোকান থেকে বাবাও চলে এসছে, সৌরভ গেছে, তারপর কিছুক্ষণ পরে বাবা এসছে। কই আছে দাও। ব্যায়াম ট্যাম করে আমি এখন খাবো ভাত ভাজা। এই যে ভেজে রেখে আর কিছু নেই আমাদের। আমি তো আমার রুটি খাও না, পরোটা খাও না। হ্যাঁ আমার ছেলে গ্যাস হয়, রুটি পরোটা ওইসব খেলে আমার এক অম্ল হয়, গ্যাসের থেকে অম্ল হয় অ্যাসিড হয়, তো ওই জন্য আমি খাই না। আর আগের দিনকে তাও আমি ওটসের পরোটা করে খেয়েছিলাম, কালকে কিছু খাইনি, সকালে ওই গরম জল খেয়েছি। আজকে একটু খিদে পাচ্ছে, কারণ কালকে ডিনার করেছি রাত্রি অনেক 8:30 মধ্যে ডিনার করে নিয়েছিলাম, তাও আবার পোহা বানিয়েছিলাম, চিড়ের পোহা বানিয়ে খেয়েছি, ওই জন্য খিদে পাচ্ছে। ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে আমি চলে আসলাম ঘর মুছতে। প্রায় অনেকদিন বলবো না, প্রায় 1 বছর হতে যায় কাকিমা আসে না, ওনার কি সমস্যা ওই জন্য আর আসে না। আর আমরা ভরসা করে ওই জন্য অন্য কারো কাজের লোক রাখতে পারি না, তো আমি চেষ্টা করি আমি নিজেই করে নেওয়ার। ঘর ফর মোছা, তারপরে পুজো দেওয়া, জামা কাপড় কাচা, এগুলো আমি করি। আর রান্নার দিকটা মা করে। রান্নার দিকে মাকে তেমন কিছু হেল্প করতে হয় না, যদি বলে সবজি টবজি কেটে দিতে, ব্যাস ওইটুকুই কেটে দিই, ওইটুকু দিলেই হয়। এগুলো ছাড়াও আমার অনেক কাজ থাকে, ভিডিও এডিট করা থাকে, ব্যান্ড প্রমোশনের ভিডিও থাকে, আরও অনেক ধরনের কাজ থাকে, সেগুলো আমাকে করতে হয়। ওই জন্য মা আমাকে তেমন কিছু বলে না করতে। আমার মতো শাশুড়ি মা যেন কেউ না পায়, কারণ আমি একাই পাবো। এরকম শাশুড়ি মা পাওয়া সত্যি খুব দুষ্কর। কথায় আছে না, ভগবান কিছু নিয়ে নিলে তার থেকে বেশি কিছু ফিরিয়ে দেয়, ঠিক তেমনটাই আমার মাকে নিয়ে নিয়েছে, কিন্তু তার বদলে আমাকে শাশুড়ি মা দিয়েছে, যে আমাকে বুঝবে, ভালোবাসবে নিজের মেয়ের মতো। এটাও জানি যে নিজের মায়ের জায়গা কেউ কোনোদিন নিতে পারে না আর পারবেও না, কিন্তু তাও এটুকুই বা কে করে? সবসময় যে শাশুড়ি মারা খারাপ হয় তা নয়, আবার সবসময় যে বৌমারাও খারাপ হবে সেটাও কিন্তু নয়। দুজনকে বুঝতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সব কাজটা ছেড়ে স্নান করে নিয়েছি, অনেকক্ষণ পরে করেছি, একটু রেস্ট নিচ্ছিলাম, মানে একটু বসেছিলাম। ঘরটা মোছার পরে না পুরো পা ফাগুলো আরও যেন মানে প্রচুর যন্ত্রণা করছিল, মানে আমার যে কি যন্ত্রণা করছে উঠতে বসে সেটা আমি জানি, পুরো দম বেরিয়ে যাচ্ছে। মানে মানুষ কেন আমি বুঝতে পারি যে ব্যায়াম করা শুরু করে আবার ছেড়ে দেয়, এই ব্যথাটা হয়, তারপরে আর সহ্য করতে পারে না, ছেড়ে দেয়। কিন্তু কিছু করার নেই, এটা আমাকে সহ্য করতে হবে, জানি না কতদিন পারবো। তো চলো স্নান টান করে নিয়েছি, এবার একটু পুজোটা দিয়ে দিই, তারপরে দুপুরে লাঞ্চও করবো। এখন বাজে কিন্তু একটা বেজে গেছে, তো বেশি দেরি করে লাভ নেই, সৌরভের আসারও সময় হয়ে গেছে দোকান থেকে। আর তোমরা হয়তো প্রচুর আওয়াজ পাচ্ছিলে গাড়ির, তারপরে মানুষের কথা বলা। আসলে আমাদের যেহেতু পুরো একদম রাস্তার সামনেই বাড়ি, তো প্রচুর গাড়ি ঘোড়া যায়, ওদের তো আর আমি আর আটকে রাখতে পারবো না, তো একটু আওয়াজ আসে। তো চলো বেশি বকবক না করে পুজোটা দিয়ে দিই, তারপরে আমাকে আবার টাইম মতো লাঞ্চটাও করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো, বলতে না বলতে বাবু চলে এসছে, দেখবে এই যে সীমার মতো তোমার গাড়ির আওয়াজ বুঝতে পারি আমি, তোমার গাড়ির আওয়াজ পাচ্ছি দূর থেকে। চলে এসছে আমাদের এই গাড়িতে, আবার ওটা লাগানো হয়েছে, দাদা দার্জিলিং থেকে এনে দিয়েছে ওগুলো, দেখা বেশ ভালো লাগে ওগুলো। কি একটা বলে কমেন্ট করে জানিও তো, ওগুলোকে কি বলে গাড়িতে টাঙায়। আরে সব সময় এই গেটের সামনে বসে থাকি, কি যে দেখে ভগবান জানে। বাবার সাথে দেখা হয়েছে তোমার? হ্যাঁ, ব্যায়াম করেছো? হ্যাঁ। আজকে কি করলে ব্যায়াম? অনেক কিছু করেছি। সিঁড়ি দিয়ে ওঠানামা করেছো? না, ওটা সন্ধ্যাবেলা করবো। সন্ধ্যাবেলা না, ওটা তখনই করতে হবে ব্যায়ামের সাথে সাথে। একসাথে অত কিছু করলে আমি তাই সোফায় এসে বসে যে কি হাঁপান, মানে দমের কষ্ট হচ্ছিল আমি জানি, আমি ওই জন্য বেশিক্ষণ করতে পারিনি, একটুখানি মানে প্রায় 10-15 মিনিট কি 20 মিনিট করার পরেই হাঁপানো, মানে হাঁপিয়ে যাচ্ছি। ব্যায়াম করেছো 10-15 মিনিট ধরে? তো কতক্ষণ ধরে করবো? ওটাকে ব্যায়াম বলে? আরে আস্তে আস্তে তো শুরু করবো, একদিনেই কি আমি আধ ঘন্টা 40 মিনিট করবো নাকি? প্রথম দিনে আস্তে আস্তে সময়টাকে বাড়াতে হবে, এটাই তো সবাই বলে। আমি ইউটিউবে প্রচুর ঘাটছি ব্যায়াম, তারপরে ডায়েট চার্ট ফাট অনেক কিছুই দেখছি, তো সবাই ওটাই বলছে যে আস্তে আস্তে শুরু করতে হবে, প্রথম দিনেই কি আধ ঘন্টা 1 ঘন্টা ধরে করবো নাকি? বলেছো কি যে বোন ঝগড়া করে চলে এসছে? হ্যাঁ, ও তো ঝগড়া করেই আসে সব সময়, প্রত্যেকবারে এসে দেখো এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। দেখো আমি পুজো দেবো তো, বাসি ঘরটা কেরম ভাবে রেখে দিয়েছে। না আমি যখন জান তখন থেকে ঘুমাচ্ছে, কি বল? হ্যাঁ, এরকম ননদ হচ্ছে, ননদরা এরকম বাড়িতে আসলে এরকম বলবে, তাহলে বেশি দিন থাকবে না, চলে যাবে।
এসেই বড়া খাওয়া শুরু করেছে দেখো। আমার নুনটা কম লাগছে। এটা এনেছে, আমি ভাবলাম যে মিও আমার থেকে কিছু এনেছে, দেখো কি সব আছে এর মধ্যে। এটা কি কি করবে এটাতে? কি কাজ বলবে তো? কি সব নিয়ে এসে? আমি ভাবলাম মিও আমার থেকে মনে হয় আমার জন্য কিছু খাবার দাবার। হ্যাঁ, মিও আমলের খাবার তুমি এখন খেতে পারবে না, মোটা হয়ে যাচ্ছে আমার মিও আমলের খাবার। মোটা বললে কেন? মোটো সিং তো মোটা বলবো না। ও কদিন ধরে খালি মোটু সিং করছে আমাকে। তুই ভুড়িটা তুই নিজে দে। ওর ভুড়িটা তোমরা দেখো কি হচ্ছে, ও আবার আমাকে বলছে। রাখো তোমার ভুড়িটা দেখো তো কি ওটা? কই এর ভুড়ি? না তুমি তো চেপে আছো, নরমাল হও। এই তো নরমাল। তুমি যাও, আমি মোটা হয়ে যাই, আমি রোগা হব, মানে আমি ওরকম ভাবে রোগা হতে চাই না, একদম কাঠির মতো। আমাকে চিনতে পারবে না, লোক দেখলে ভাববে যে আমার হচ্ছে কোনো একটা রোগ হয়েছে, হয়ে আমি রোগা হয়ে গেছি। আমি ওরকম হতে চাই না, আমি গোলুমলু রোগা হতে চাই, মানে গোলুমলু রোগা। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো খুব জোর খিদে পেয়েছে, মা ডাকছে খাবার জন্য। ওকে মোটামুটি 10 থেকে 15 বার ডাকতে হয়, তারপর না আমিও ডাকি জোরে জোরে, কিন্তু ও ওই ফোন নিয়ে যে বসে থাকে, আসতে 10-15 বার ডাকার পর তারপরে তুমি ঘরে বসে থাকবে, ফ্যান চালানো থাকবে, আমি বাইরে থেকে ডাকবো। যাই আমি এখন খেতে। তো এ কি দেখছি, এ উঠে গেছি ঘুম থেকে? সবার আগে উঠেছি। কখন উঠেছিস তুই? এ তুই তোর শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছিস তো? আরে বল না, ভিউজ বেশি যাবে। মস্ত প্ল্যান। হ্যাঁ, ও ঝগড়া করে চলে এসেছে বাড়ির থেকে। কি খাচ্ছে এখন? ঝগড়া করে এসছে। এ বোন ঝগড়া করে এসছে তো, দেখেছো ঝগড়া করে এসছে। তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু ঝগড়া করেই এসছে। হ্যাঁ, আর এখানে আমি এখন বসছি খেতে। বলো কি আছে খাবার? আমার এখানে বাঁধাকপি আছে, ডাল আছে। আর এটা কি পিসের বেশ বললে? ওইটা সোয়াবিনের বড়া। সোয়াবিনের। এখানে আছে ডাল, আর এখানে আছে বিট আলু ভাজা। আর এখানে আমাদের মাছ। আর এখানে আছে কি মাছ এটা? এটা বেলে মাছ, আমুদি মাছ। আর এটা চার মাছ। এটা হচ্ছে আর মাছ। তো এবার একটু পেট পুজো করে নি, খেয়ে দে। খুব জোর খিদে পেয়েছে। সেই সকালবেলা ছাতু খেয়ে গেছিলাম, তারপর থেকে কিচ্ছুটা আমার পেটে যায়নি, কারণ আমি বলেছি বাইরের খাবার খাবো না, তো খাবোই না। এবার জানি না সন্ধে হলে কি হবে। সন্ধে হলো 5টা বাজলে মা কি খাবো? ঘুগনি খাবো। হ্যাঁ, আমি একটু ঘুগনি খাবো, চপ খাবো। আজকে খাবো না, প্রমিস করেছি বাইরের খাবার খাবো না, তো খাবোই না। এখন আমি শুধুমাত্র বাড়ির খাবারই খাবো, আর সন্ধেবেলা কিছু একটা হবে, আমি ইঙ্গিত পেয়েছি। তো চলো, ঘরে ফ্যান বন্ধ, তখন থেকে ওকে আমি ডেকে যাচ্ছি, এখনো পর্যন্ত আসার নাম নেয় না। ওই আসবে তো? একটা রোজের গল্প, ভাত নিয়ে হা করে বসে ও বিশ্বাস করতে চায় না, ওকে নাকি ভাত নিয়ে বসে থাকি তাও আসে না। এই যে এখন এসছে দেখো, আমি লাইভ প্রুফ সমেত চুলটা। কেন দেখেছো? আমি ঠিক দিয়েছিলাম, আমি বলছিলাম যে আমার বলে দিলাম, জানিস দাদা শুনে কোনো নুন বেশি দেবে না, চিনি বেশি দেবে না, ও সবকিছুই ভুলভাল টেস্ট বলে। ও যখন বলে তো আমার নুনটা কম, আমি ওকে টেস্ট করাই খাবার রান্না করলে, ঠিক আছে? যখন বলে না একটু কম আছে, আমি বলি তার মানে ঠিক আছে। হ্যাঁ, আমি একটুখানি তাও দিই। এই তুই বেশি বকবি না, ঠিক আছে? তোর শ্বশুর বাড়িতে ঝগড়া হয়েছে তো, দেখেছো দেখেছো, কন্টেন্টটাকে নষ্ট করে দিচ্ছে আমার। ওকে দাঁড়া, ওকে দিয়ে হবে না। দেখো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে। না, ও ঝগড়া করে আসেনি, কালকে এসে ঝগড়া করেছে দুজনে। ও আর ইস, তাহলে ওটা যদি ভিডিওতে দেখাতাম তাহলে ভালো হতো। এবার থেকে ক্যামেরা অন করে রাখবো। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার আসলাম একটু ছাদে একটু হাঁটাচলাও করবো, কারণ পেটটা একটু ভার হয়ে গেছে। আর মা নিচে পাম্প চালিয়েছে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এখান থেকে জল পড়লেই আমি চিল্লিয়ে মাকে বলবো যে মা পাম্পটা বন্ধ করে দাও, মা পাম্প বন্ধ করবে। কারণ আমাদের না এখন বোঝার উপায় নেই যে জল পড়ে যাচ্ছে কি, জল কতটা আছে বুঝতে পারি না আমরা। তাই জন্য একজন ওপরে দাঁড়ায় আর একজন নিচে বসে থাকে সুইচটা বন্ধ করার জন্য। এখান থেকে আমি চিল্লিয়ে বলে দেবো যে মা পাম্প বন্ধ করো, তো মা নিচে পাম্প বন্ধ করে দেবে। এই প্রসেসেই এখন চলছে আমাদের। ও এইটুকুনি কথা বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি, হাঁপিয়ে গেছি। এখন আমাকে প্রচুর হাঁটাহাঁটি করতে হবে।
তারপরে গিয়ে একটু শরীরটা ঠিক হবে আমার। জল পড়ে যাচ্ছে, এবার আমি চেল্লাবো, মা বন্ধ করো। তো মা বন্ধ করে দিচ্ছে। ফোনের দিকে তাকিয়ে আছে আর ও গেছে দেখতে জল পড়ে যাচ্ছে কিনা। না অ্যাকচুয়ালি আমি ফোনের দিকে তাকিয়ে নেই, আমি জল পড়ার ওয়েট করছিলাম যে জলটা পড়েছে ক্যামেরা খুলে আমি দেখাবো যে কেরম ভাবে জলটা পড়ে আর আমি কেরম ভাবে চেল্লাই। তো সেইটা ক্যামেরা অন করতে করতেই একটু দেরি হয়ে গেছে বলতে, তাই জন্য। জল পড়ে যাচ্ছে সেটা দেখেনি, ফোনের দিকে তাকিয়েছে। আর মানে আমি জলটা পড়ছে দেখেছি, দেখে আর আমি ভেবেছি যে একটু ভিডিওটা করে নিই, এরকম ভাবে জলটা পড়ছে আর আমি চেল্লাবো, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। মানে বেশি জল এদিকে ভেসে যা, নিতে গিয়ে ফুটেজ হয়ে গেছে। জল পড়ে এদিকে ভেসে যা। বাবা থাকলে এক্ষুনি বলতো। আর বাবা নেই বলেই তো আজকে আমি করলাম। কলটা ফেলে দাও, কলটা পাল্টাও। কি কল? যতবারই পাম্প চালাবে ততবারই দিয়ে কি দাঁড়িয়ে থাকতে হবে না। চলো ঘুমাবে, চলো চলো ঘুমাবে, চলো এই ঘুমাবে, ঘুমাবে চলো ঘুমাবে। খালি ঝগড়া করে রোজ, ঝগড়ুটে। কি ঝগড়া করেছি? রোজ খালি ঝগড়া করে, মা বেটা বোন বাবা সবাই মিলে ঝগড়া করে আমার সঙ্গে। কুকুর চল, মানে সিম্বা কার কাছে যাবে সেই একটা পরীক্ষা করছে। আমি বলেছি খাড়ের তলায় ঢোক, চোখ বড় বড় করে বলেছি, ঢুকে গেছে। শুয়ে পড়েছে আর আসবে। আসো আসো বলে আসো, আসো বেরিয়ে আসো। আয় কার কাছে যাই দেখি একটু। আবার বেরোচ্ছিস? ছেড়ে দাও ছেড়ে দাও, দেখি দাঁড়াও দাও, কি দাঁড়াও দেখি। নাও পালা পালা পালা। গুড ইভিনিং গাইস, অনেকক্ষণ ঘুমিয়েছি, আজকে একটু বেশি ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখি যে বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এখানে এদেরকে দেখছি, এদের সিরিয়াল দেখাও শুরু হয়ে গেছে। ও আজ সিরিয়াল হচ্ছে না, যে মুভি হচ্ছে বর্ডার। কিন্তু মায়ের পজিশনটা একই রকম আছে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো এরকম ভাবে মা শুয়ে থাকে। তো সন্ধ্যের খিদের জন্য কি কি ব্যবস্থা করছো তোমরা? কিছু না, খাবো না আর খাবো না। কেন? চলো অন্তত চাটা খাই। দেখো সন্ধ্যেবেলা বাইরের খাবার যতই অ্যাভয়েড করি, চা কফি তো এগুলো তো চলেই, তাই না? চা আর বিস্কুট এটা হলেই মোটামুটি পেটটা অনেকটা ভরে যায়। ওকে দেখো না, পুরো এনার্জি লেস, দেখো কোনো এনার্জি নেই ওর মধ্যে। ঘুম থেকে ওঠার পরই তো এনার্জিটা থাকে। ও আচ্ছা, এখন কতক্ষণ লাগবে তোমার? তো ও একটু ঝিমিয়ে নিক, আমি ততক্ষণ দুধ টুধ আনি। সারাক্ষণই ঝিমানি। তাই জন্য আমি মাকে কালকে বললাম যে পূজা হচ্ছে, কি ধুতরা ফুলের বিচি এনেছে, কোথায় ফুটবে বলে। আমি বললাম ওর মধ্যে থেকে 2-4টে আমার খাবারের সাথে মিলিয়ে দেবে, দিয়ে আমি পটল তুলবো, তোমার ছেলেকে আবার দিয়ে দেবে। একটা বউ আনবে, তাগড়াই দেখে একটা বউ আনবে, তাগড়াই যে আমাকে তুলে আচার মারবে। মায়ের সব কাজ বাজ করে দেবে, একদম তুলে তুলে রাখবে কাঁধে। তো আমি যাই দুধটা আনি, চাটা খাই, বিস্কুটটা খাই, পেটে একটু খিদেও লেগেছে, কিন্তু বাইরের খাবার খাবো না। হ্যালো গাইস, আমি দুধ এনেছি আর এই দেখো চা করছে। ওরম ভাবে বলছো না, ওই লাইটে জ্বালা, কি ওই লাইটে জ্বালা। তুমি তার আগে কি বললে? ওরম ভাবে কথা বলছো না। এরম ভাবে কথা বলছি না, এরম ভাবে কথা বললে নাকি ব্লগে ভিউজ বাড়ে। সত্যি তোমার কি তাই জন্য- ভিউজে টান পড়েছে? তাই জন্য এরকম ভাবে ভিউজে টান পড়েছে? ভিউজের না, আমার টাকার টান পড়েছে। সত্যি টাকার টান পড়েছে। তাই জন্য আমি এখন ঠিক করেছি ডেলি ব্লগ দেবো। আর দেবো ঠিক করেছি, কিন্তু কি হবে জানি না, কিন্তু দেবো। কি বললাম আমি এটা? যদি ডেলি ব্লগ দিই, যা ভিউজ আসবে, যা টাকা আসবে, সেটা দিয়ে আমরা একটা বড় বাড়ি বানাবো। হ্যাঁ, ঘোড়ার ডিম করবো। আমাদের অনেক জায়গায় অনেক দেনা আছে, সেগুলো তো আর তোমরা জানো না, আর বলিও না। আমাদের প্রবলেমে আমরা আছি। তো দেনার টাকাও বলতে হবে। তো টাকাটা নিয়ে করবে কি আগে? তাহলে গাইস আমি একটু ভিউজটা একটু বেশি বেশি করে দাও, তাহলে গাইস মানে এক জায়গায় একবারের জায়গায় 10 বারই ভিউ দেবে, ওরকম ভাবে যেন ভিউ হয়। না আমি তাহলে ট্রেলারে এরকম দুঃখ দুঃখ জিনিস আমি দেখাবো। এটা আর কি মানে কিছু নাই, তুমি তোমার প্রবলেমটা নিয়ে তুমি মজা করছো। হ্যাঁ, তো প্রবলেম নিয়েই মজা করতে হয়। প্রবলেম নিয়ে মজা না করলে লাইফই প্রবলেম হয়ে যাবে। দেখো আমার মায়ের অসুস্থতা থেকে
আমরা ওই যে আগের বারে ঘুরে আসলাম না, তারপর থেকে সত্যি প্রচুর মানে প্রবলেমে পড়ে গেছি আমরা। সেটা খুলে বলতে পারছি না, আমরা ওরকম বলতে পারি না। ওটাই হচ্ছে আমাদের সমস্যা। যদি সবকিছু খুলে বলতে পারতাম তাহলে ভালো হতো। একদিন ঠিক বলবো। দেখো আমি মনে করি যে সমস্যা সবার লাইফেই আছে, কিন্তু সেই সমস্যাটাকে সমস্যা মনে করলে করছি, অনেকভাবে করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি না, আমরা সমস্যাটা ফেস করে যাব। লাইফে যতই সমস্যা আসুক আমরা ফেস করে যাব, সেটা নিয়ে বেশি কিছু ক্রিয়েট করার দরকার নেই। সমস্যা অনেক ধরনের হয়, এই যে মানি সমস্যা যেটা আছে না, ওটা সব থেকে বড় সমস্যা। আমি এটাও জানি যে ওই সমস্যাটা থেকেও আমরা আস্তে আস্তে উঠে দাঁড়াবো। আর আমরা কি বলতো কারো কাছ থেকে ওই ধার দেনা বা কারো কাছ থেকে নিয়ে এই প্রবলেমটা সলভ করা, ওগুলো করতে গেলে আমার কেমন একটা যে মনে হয় যে যদি না ঠিক টাইম আর ওটা আমরা করিও না, ওটা ঠিক মতো আমার ভালো লাগে না, ওই জন্যই আমরা আরো বেশি সমস্যায় পড়ি। তো এখন হচ্ছে চা, সমস্যা থেকে বার হওয়ার জন্য চা বানানো হচ্ছে। এই চায়ের মধ্যে দুধ দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে টাকা। আমি তো সব বলছি, তুমি তাহলে একটা চায়ের দোকান দাও, টাকা হবে। হ্যাঁ, কি ভুংটাং কেন বকছো তুমি? এখানে যাও থেকে কি চায়ের মধ্যে দুধ? না, চাটা হচ্ছে আমাদের জীবন ছিল লাল চা, কালো হয়েছিল জীবনটা, দুধ দেওয়ার পর সাদা হলো। দুধ দেওয়ার পর সাদা হলো। হ্যাঁ, তো সাদা হলো। হ্যাঁ, এবার জীবনটা হচ্ছে আমাদের দুধটা বলো টাকা। ওটাই তো বললাম, দুধটা হচ্ছে যা ঢালার পর সাদা হলো। প্রবলেমটা সলভ হবে। তো সেটাই হবে আমি জানি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে। আস্তে আস্তে বলবো, একদিনে সব বলা যাবে না। চলো, হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি, তোমাদের ফেভারিট ব্লগার। আর এইখানে হচ্ছে নন্দিনী ওর মাসির সাথে ফোনে কথা বলছে। এইখানে হচ্ছে আমার জন্য স্পেশালি ও গোবরডাঙ্গা থেকে একটা রেসিপি নিয়ে এসেছে। রেসিপিটার নাম হচ্ছে পালাক পানির। এবারে তো অন্যরকম ভাবে করছিস, যেটা বুঝতে পারছি আমি। এবারে তো ফ্রেশ ক্রিম দিয়ে, মানে আগে দিয়েছিলি, মানে সেই লেভেলের একটা জিনিস আমি রাত্রেবেলা খেতে চলেছি আজকে হচ্ছে কেউ বানিয়ে দেয় না আমাকে, তুই আসলেই যা একটু খেতে পারি। আর এইখানে মা করছে একটা গন্ধযুক্ত খাবার, যেটার নাম হচ্ছে চিকেন, তাই তো মা? এখন করছে চিকেন। কালারটা জাস্ট দেখো তোমরা। তো যেহেতু মেয়ে আছে না, তাই জন্য একটু চিকেন ভালোভাবে করবে। তো সচরাচর আমাদের বাড়িতে মানে এখন মানে আমি যেদিন থেকে ভেজিটেরিয়ান হয়ে গেছি, এখন আর সেরকম ভাবে চিকেন আর আনা হয় না, বাবাও সেরকম একটা খায় না। তো এই আসার পর একটু চিকেন হচ্ছে। আর এখানে পনিরের পিসগুলো কেটে নিয়েছো। আর কেন জানি না আমাদের এখানে হঠাৎ করে বাজি ফাটতে থাকে, বোম ফাটতেই থাকে, তাই তো? তোদের ওখানে হয় এরকম? তো পালক পনিরের জন্য পনির রেডি, ওদিকে চিকেন হচ্ছে ওদের খাওয়ার জন্য। আর এদিকে এ হচ্ছে সেরকম ভাবে কোনো কাজ বাজ করছে না, মানে বসে কথা বলছে। এখন ফোনে কথা বলছি, মাসি ফোন করেছে, ওরা ওদের রেসিপি খাবার বানাচ্ছে, আমি কি করবো কানে? একবার লাউড স্পিকারে দাও, মাসি একটু ব্লগে হাই বলে দিক। দাও না, দাও। মাসির ভয়েস শুনলে সবাই বলবে যে হচ্ছে কাকিমা। মাসি একটু হাই করে দিন ব্লগে, রেকর্ড হচ্ছে। বুঝতে পারছে না, বুঝিয়ে দাও। বল হাই বল দেখি। এই দেখেছো, হাই। মাসির গলা শুনলে অনেকেই তোমরা বলো যে, হ্যাঁ, কারণ ওর মাসির গলা শুনলে তোমরা অনেকেই বলো যে কাকিমার কথা মনে পড়ে গেল, কাকিমার মতো লাগে, তাই জন্য আরেকটু মনে করিয়ে দিলাম তোমাকে, তাই তো? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। না, এখানে করবে না, ও পালক পনির বানাবে, তুমি দেখাবে না? ও হ্যাঁ, তো পালক পনির তোমরা দেখো আর জিভে জল আনো। হ্যালো গাইস, ডিনার টাইম। তুমি এরকম করে কথা বলছো কেন? ম্যাডি হ্যাঁ, ম্যাডির মতোই বলছে হ্যালো গাইস। তো এখন পালক পনিরটা আমি রুটি দিয়ে খাচ্ছি। আমার তো সেরা লাগছে, আমি দুটো রুটি খেয়ে নিচ্ছি অলরেডি। তো এটা আমি ডায়েট করছি, বুঝেছো? কি ডায়েট হচ্ছে? হেভি হয়, মানে হেলদি খাবার, এটা খুব হেলদি খাবার। আলু না পেঁয়াজ কোনটা? হ্যাঁ, কতবার একটা এত বড় পেঁয়াজ। তো যারা ডায়েটিং করছো এর থেকে চাট নিয়ে নেবে। না গো, আমি ওরকম ভাবে ডায়েট করছি না, আমি তো আগেই বলেছি।
হ্যাঁ গো, বেশি রোগা হবে না, বেশি বাজে রোগা হলে দেখতে ভালো লাগবে। শুকনি শুকনি মতো। হ্যাঁ। এমনি আমার আগে লাগতো আমি যখন রোগা ছিলাম। তো ব্লগটা শেষ করে দাও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ডেইলি ব্লগ, তাহলে প্রত্যেকদিন দেবো ডেইলি কমেন্ট। ব্লগ। তোমরা তাহলে কমেন্ট করো, যদি ডেইলি ব্লগ চাই তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরাই দিই না, তো এবার থেকে দেবো। আমাদের একটা ফোনে তো খুব অসুবিধা হয়। আরো বেশি বেশি করে তোমরা কমেন্ট করো যে ডেইলি ব্লগ লাগবে, তাহলে দুটো ফোনে ব্লগ হবে। তো দেখা আজকের মতো হচ্ছে টাটা, গুড নাইট। কালকে। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। দেখা মাত্র টাটা।